নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অনেক দিন পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখলাম এমনই একটা সুরে কথা বললেন, এমনই কিছু ব্যবহার করলেন যে ব্যবহারগুলো দাগ কাটছে। দাগ কাটছে সাধারণ মানুষের মনে। রাজনীতিগতভাবে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দলগুলো কি কি সূত্র ধরবে বা কী কীভাবে বলবে সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি নিয়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজির উপর দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে 2026-এর নির্বাচনে তার ফল বের করার তিনি এখন চেষ্টা করছেন। আপনারা হয়তো ভাবছেন কোথা থেকে আমি কি বলছি। আপনারা জানেন আজকে নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরসভাগুলোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এবং যেভাবে তিনি বললেন, কাউকে তিনি রেয়াত করলেন না। সুজিত বসু থেকে শুরু করে প্রত্যেককেই তিনি কিন্তু এক প্রকার বলতে পারেন শাসানি দিয়ে দিলেন এবং তিনি বকলেন, ধমকালেন। সবার শেষে তিনি বললেন কিন্তু যারাই কোনো কিছু করবে তাদেরকে বের করে দিতে আমি এক মুহূর্ত চিন্তা করব না। মানে তার বলার ভঙ্গিমা সব কিছুই ছিল যে বেগরমবাই করবে, মানে মনে হবে যে দলে থেকে কারুর কাছ থেকে টাকা তোলা বা অন্য কিছু করলে বেঁচে যাবেন, এটা ভাববেন না। আপনাকে সরিয়ে দেওয়া হবে, কাজের লোককে তুলে নিয়ে আসা হবে। তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কটা কথা বলেছেন। এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল থেকে, অর্থাৎ বিজেপি থেকে এবং অন্যান্য জায়গা থেকে প্রতিক্রিয়া এসছে এবং সেই প্রতিক্রিয়ার মধ্যে আছে যে মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করছেন যে কি হচ্ছে। এগুলো আপনারা শুনেছেন। আচ্ছা, এই যে কথাগুলো বলেছেন তিনি কি নিজে জানেন না যে এই কথাগুলো বললে এটাই আসবে, যে তিনি নিজে মুখ্যমন্ত্রী হয়ে তার যে আন্ডারে যারা সব আছে তাদেরকে তিনি জানেন না তারা কি করছেন? পুলিশদের বিরুদ্ধে তিনি বলছেন। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় কি না জেনে বলে ফেললেন, মানে বেফাস? না, এটা একটা রাজনীতির মারাত্মক চাল এবং সেই চালটায় তিনি সফল। এবার আমি আপনাদের বলছি কেন সফল, কি জন্য সফল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, এই মন্তব্য তাকে কাউন্টার করার জন্য বিজেপির শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে অনেকেই বলছেন। জানি না এরপর শুভেন্দু অধিকারী কি বলবেন, তবে একটা কথা কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি 2026-এর দিকে তাকিয়ে কিন্তু এই প্রত্যেকটা কথাগুলো বলেছেন এবং তার প্রত্যেকটা বক্তব্য ছিল কিন্তু মানুষকে একটু গুলিয়ে দেওয়ার জন্য, যাতে মানুষ যারা ভোট দিয়েছিল এই 2024-এর ইলেকশনে, লোকসভা ইলেকশনে অনেক জায়গায় অনেক ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরেছে। আমি যে ওয়ার্ডে থাকি এই ওয়ার্ডে তো হেরেছে, তার পাশের ওয়ার্ড যেখানে ব্যাপক পরিমাণে ভোটে তৃণমূলের কাউন্সিলর জিতেছিল তারাও হেরেছে, অর্থাৎ হারছে। আর এর পেছনে কারণ হিসেবে তিনি যেগুলো তুলে ধরেছেন সেগুলোই কিন্তু মারাত্মক। তিনি চাইছেন ড্যামেজ কন্ট্রোল করতে এবং ড্যামেজ কন্ট্রোল করার জন্য তিনি যে উপায় বের করেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর। অনেকে হয়তো হাসছেন, অনেকে হয়তো ভাবছেন কোনো ব্যাপার নয়, কিন্তু মনে রাখবেন ব্যাপার আছে। হালকা করে নিলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব একটা গভীর চাল বলতে পারেন চেলে দিয়েছেন এবং বেফাস সেটা ছিল না, এটা সব কিছু ছিল প্রি প্ল্যান্ড। প্ল্যানিংলি তিনি করেছেন কাজটা এবং সম্পূর্ণভাবে তিনি বাংলা জনগণের কাছে একটা নতুন রূপে তৃণমূলকে তুলে ধরার চেষ্টা করছেন, যেখানে এই তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। যদিও তিনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে দুর্নীতি হচ্ছে, কিন্তু তিনি রেয়াত করবেন না বলেছেন। আর এটাতেই কিন্তু অনেক মানুষের মন গলে যাবে, আরে মমতা তো বলেছেন। আর এইখানেই গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় চাল। বিজেপি কাউন্টার করছে, একদম বাস্তব সত্যি, বিজেপি কাউন্টার করছে। সিপিএমও বলবে এর বিরুদ্ধে, কংগ্রেস ওপরে এক হয়ে আছে, নিচে তবু একটু ফুটুর ফুটুর করবে। যদিও কংগ্রেস বা সিপিএমের কথাবার্তাকে যদি বাংলার মানুষ মানেন তাহলে বলতে হবে আপনাদের কপালে অশেষ দুঃখ আছে, কারণ ওপরে গিয়ে এরা সবাই এক। তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউই যাবে না, কারণ এখানে মূল শত্রু এদের কাছে বিজেপি। তাই বিজেপিকে আটকাতে এরা কিন্তু মোটামুটি ওপরে সবাই এক। তাই সিপিএম বা কংগ্রেসের কথা বা তাদের প্রতিক্রিয়া এর মধ্যে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি বিজেপির প্রতিক্রিয়া। বিজেপি অনেক কিছু বলছে, কিন্তু বললে কি হবে? একটা পরিষ্কার কথা হচ্ছে যে বিজেপি যাই বলুক, বিজেপি আসল জায়গা কিন্তু পারছে না। সেটা হচ্ছে বিজেপির উচিত যেখানে যেগুলো ধরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে জায়গায় দুর্নীতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে আঙুল তুলে তুলে দেখাচ্ছেন যে জায়গা দখল, জমি দখল এগুলো করছে। মানে মানুষের মনের মধ্যে কোথায় কোথায় ক্ষোভ বিক্ষোভ আছে তিনি কিন্তু তুলে ধরেছেন। এখানে দাঁড়িয়ে বিজেপি কিন্তু পারে এই জায়গাগুলোকে কাজে লাগাতে, মানে এনক্যাশ করার জন্য। দেখুন তৃণমূলের যা অবস্থা, তাতে দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে যদি তৃণমূল বাদ দিতে শুরু করে তাহলে ঠক বাজতে গা উজাড় বলে, ঠিক একইভাবে তোলাবাজ বাদ দিলে তৃণমূলই উজাড় হয়ে যাবে। মানে তৃণমূলে আর কেউ থাকবে না ঝান্ডা ধরার মতো। কারণ আমি দেখে নিয়েছি যা অবস্থা, এই স্ট্রাকচার যা তৃণমূলের, তাতে ম্যাক্সিমাম লোকই হচ্ছে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে।
পুরনো যে সমস্ত কার্যকর্তাগুলো আছে তাদের কথা আমি বাদ দিচ্ছি, তারা এখনো পেটে গামছা বেঁধে অনেকে রয়েছেন, তারা এখনো সেই একই জায়গায় রয়েছেন, যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেছেন, কারণ সিপিএম থেকে আসা লোকেরা তৃণমূলের ভেতরে জায়গা করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পৌরসভা থেকে সব জায়গায় সিপিএম এর বহু লোক কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু বাস্তব কথা বলেছেন। তারা আজও রয়ে গেছে, বহু লোক দেখেছি ভোল বদলে নিয়েছেন, মানে তারা সিপিএম এর ছিল, সিপিএম এর থ্রু দিয়ে চাকরি পেয়েছে, এখন তৃণমূলের হয়ে কথা বলেন। আড়ালে কি করেন সেটা বড় কথা না, কিন্তু তৃণমূলের হয়ে কথা বলেন, মানে তৃণমূলপন্থী তারা হয়ে গেছে। এটা বিভিন্ন পৌরসভায় কিন্তু রয়েছে, তাই সেখানে দাঁড়িয়ে তারা তাদের মতো করে কাজ করছেন। কিন্তু একটা কথা বারবার আপনারা ভাববেন, মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ রায় থেকে শুরু করে প্রত্যেকের নাম কিন্তু ধরে ধরে বলেছেন, সুজিত বসুর নাম বলেছেন। এতে বিজেপি একটা হাতে অস্ত্র পেয়ে যাচ্ছে, তবু তিনি বলছেন। তিনি কিন্তু এই সুজিত বসু বা অন্যান্য লোকেদের বলে, মানে এরা হচ্ছে খুব কাছের লোক, একদম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাকে মেনে চলবে। এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি বলে দিল, এরা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবে না, কারণ প্রত্যেকেই কিছু না কিছু ভাবে জুড়ে আছে কোনো না কোনো জায়গায়। তো সেখানে তাদের বিরুদ্ধে বলে দিয়ে তিনি বাদ বাকি সবাইকে একটু সচেতন করে দিলেন যে আপনারা এবার সমঝে যান। তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন যে আমাদের ভাড়ার শূন্য, মানে এমন জায়গায় চলে যাচ্ছে পৌরসভাগুলো, রাত্রিবেলা লাইট জ্বালিয়ে দিনের বেলা লাইট বন্ধ করে না, এটা আমার এলাকায় আমি দেখি। জবরদখল করে নিচ্ছে, জমি দখল করে নিচ্ছে, জলাশয়ে ভরিয়ে দিচ্ছে, এবং এমনকি বিভিন্ন জায়গায় পাঁচিল তুলে ফেলছে, অনেক কিছু করে ফেলছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, তিনি যদি তার কথায়, মানে তার যে বলেছেন সেটার উপর যদি তিনি স্ট্যান্ড ঠিক রাখতে চান, তাহলে আমাদেরকে ফ্রি হ্যান্ড দিন, একবার আমাদের ফ্রি হ্যান্ড দিন, যে হ্যাঁ আপনারা যা রিপোর্ট করবেন আমরা সেই রিপোর্ট অনুযায়ী দেখব। দেখবেন পৌরসভায় দুর্নীতি কত জায়গায় হচ্ছে, আমরা একদম সামনে তুলে আনতে পারি, কিভাবে জলাশয়গুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে ফাঁকা জায়গা যেটা ভেস্টেড ল্যান্ড, সেই ভেস্টেড ল্যান্ডগুলোকে কিভাবে দখল করে নিচ্ছে, কিভাবে মানুষের ওপরে ব্যতিব্যস্ত করে তুলছে তৃণমূল নেতা, কারখানার মালিকেরা সবাই মিলে, সঙ্গে পুলিশ প্রশাসন অবশ্যই আছে। এই সমস্ত নেক্সাসকে আমরা সামনে আনতে পারি, কিন্তু এগুলো করা মানে হচ্ছে বেকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিছু করবেন না, আমরা সবাই জানি, তবু তিনি এটা করছেন। তার কারণ হচ্ছে জনগণের কাছে একটা ভালো রূপ সামনে আনতে চাইছেন, যে দেখো আমি কিন্তু বদলাতে চাইছি, তোমরা যেন আমাকে ছেড়ে যেও না। আর এখানে গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফলতার একটা ধাপ বলতে পারেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ধাপকে আপনি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আলটপকা মন্তব্য করেও ফায়দা তুলে নেন, আর এখানে ফায়দা তোলার জায়গায় তিনি করছেন কাজটা। কাজে বিজেপি কিভাবে কাউন্টার করবে আমি জানি না, তবে আমার মনে হয় সবচেয়ে বড় বা সবচেয়ে প্রধান কাজ উচিত, যে যে জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন, মানে যেগুলো সকলের কাছে প্রকট, সেগুলোকে নিয়ে আন্দোলন করা। তবে আন্দোলন করতে গেলে বিজেপির আবার সংগঠন দরকার, যে সংগঠন এই মুহূর্তে নড়বড়ে। প্রতিটা জায়গায় মানুষের মনের মধ্যে ক্ষোভ আছে, প্রতিটা জায়গায় মানুষের মনের মধ্যে আস্থা আছে যে বদল করলে বিজেপি এলে কিছু করতে পারবে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যে গ্রাউন্ডে কোনো সংগঠন নেই, বুথ কমিটির নামে ভূত কমিটি রয়েছে। কাজে বিজেপি যদি এই জায়গাটা ধরতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর যে স্বপ্ন দেখছেন, যে পরিকল্পনা করে ফেলছেন, সেটাকে সরিয়ে দেওয়া যাবে, অর্থাৎ ফেল করানো যাবে, আমার মনে হয়েছে। এবার আপনার যেটা মনে হচ্ছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার যা মনে হলো, আমার মাথায় যতটুকু ঢুকেছে তাই আপনাদের বললাম। অর্থাৎ সচেতনতা বাড়াতে হবে, আমাদের বুঝতে হবে আসল জায়গাটা কোথায় কি খেলা হচ্ছে। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় প্রতিবেদনটা আপনার ভালো লেগেছে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো তখন এখনকার মতো আসি, দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।